এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক পুরঞ্জয় মল্লিক দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা, শোনা যাচ্ছে? আগে দাদা আপনি মানে 30 মিনিট বলবেন, মানে 9টা 35 পর্যন্ত বলবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেমদাস ঠাকুরন কুলচন্দ্রের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্য জগজ্জনের শ্রী শ্রী বর্মা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যবাদ আচার্য দেবের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। অবিন্দ আদর্শ ঠাকুর বাড়ি প্রত্যেকের আতুল চরণে কোটি প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধেয় দাদা মায়ের এবং ছোট ছোট ভাই বোনেরা, যথাস্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানাই। আর কিছুক্ষণ আগে শুনছিলাম কয়েকজনের অসুস্থ, পরম পিতার কাছে প্রার্থনা জানাই তার উপার করে নেয় প্রত্যেকেই সুখে থাকুক, শান্তিতে থাকুক, নিরোগ থাকুক, তারা প্রত্যেকেই মঙ্গলীয় অতিথিকারী হয়ে থাকুক। আর তা আমরা সকলেই তাকে পেয়ে মহা আনন্দে আমরা যেন চলতে পারি, এই প্রার্থনা পরম পিতার কাছে জানাই। আজকের যে মহতী সৎসঙ্গের আজকের আমার শর্মিষ্ঠ মা আমাকে আহ্বান করেছেন, সেই সম্বন্ধে দু চারটি কথা আপনাদের সামনে আমি বক্তব্য রাখছি। ঠাকুর একদিন বলছেন, জীবনে মানে পুণ্যপতিতে একদিন বলছেন যে একবার ঢুকলে বেরোতে দিবি না, কি জানিস? না, এই নামটা একবার ঢুকলে বেরোতে দিবি না, নামটা একবার ঢুকলে। আর প্রেম, ভালোবাসা এইগুলো যখন ঢুকবে তখন এইগুলো বেরোতে দিবি। আর বেরোলে ঢুকতে দিবি না কি না, কাম, ক্রোধ, লোভ, মোহ, এইগুলো নিবি, দিবি না কি জানিস? পরের দুঃখ, আপদ, বিপদ, জ্বালা, যন্ত্রণা নিবি, কিন্তু কাউকে দিবি না। এহারও পরম পুরুষ ছাড়া আর কে কথা বলতে পারেন? তিনি হচ্ছে ভক্তের ভগবান। আমরা এতদিন আমাদের দেশীয় ভক্তদের কথা আমরা আলোচনা শুনেছি, আজও করে যাচ্ছি। আজকে আমার শর্মিষ্ঠ মা সঙ্গে আমি আলোচনা করছিলাম, মাটি আমাকে কেন জানি এত ভালোবাসেন। আমি একদিনেই পরিচয়ে আমার মনে হচ্ছে যে কোনো জন্মান্তরের সঙ্গে আমার আলাপ পরিচয়। মাটি আমাকে বলছে কোনো বিদেশি একজনের ভক্তের কথা যদি বলেন। দেখুন, বিদেশি ভক্তদের মধ্যে আমাদের স্থানীয় ভক্ত কতটুকু তার জন্য করতে পেরেছি, আমি যার কথা বলবো যেহেতু হচ্ছে এডমন্ড জোসেফ স্পেন্সার, আমেরিকার বিরাট ধনী পরিবারের সন্তান, বিরাট শিক্ষাবিদ। তৎকালীন যুগে তার সম্পত্তির ভ্যালুয়েশন ছিল $4 কোটি। এইরকম সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তিনি কিনা বিরাট শিক্ষাবিদ, হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসরি করছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি একদিন বলছেন, আমার বাড়িটা কিরকম নিট অ্যান্ড ক্লিন জানেন? যে সকালে যদি আমার বাড়ি কোথাও একটা রুমাল ঘষের দেখেন কি রকম আছে, আবার সন্ধ্যাতেও দেখবেন একই রকম আছে, এত নিট অ্যান্ড ক্লিন। এইরকম পরিবারের শিক্ষাবিদ পরিবারের সন্তান, তিনি একজন শিক্ষাবিদ,
স্পেন্সার দা আছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেজে গেছে, আর অ্যাম্বুলেন্স কোম্পানিতে অ্যাম্বুলেন্সে বহু লোক নিচ্ছে, তিনি সেখানে ছেড়ে দিয়ে অ্যাম্বুলেন্সে ডিপার্টমেন্টে যোগ দিলেন। আর তিনি ছিলেন যিশুর পরম ভক্ত, ভগবান যিশু পরম ভক্ত। যোগ করে ইটালিতে ট্রান্সফার হয়েছেন। ইটালি রাস্তা দিকে গাড়িতে যেতেই দেখা তেমাথেনির জায়গায় বিরাট বোর্ডে লেখা আছে জেসাস সেবাস। হ্যাঁ, জেসাস সেবা, কি করে আমাকে রক্ষা করবেন? আজ থেকে 2000 বছর আগে চলে গেছেন, তিনি আবার আসবে? তিনি আসেন, কোথায় আসেন? মনে প্রশ্ন বারবার করে জল করছে, কি করে সম্ভব? তিনি 2000 বছর তিনি আমাকে সেভ করবে, তিনি তাহলে কি এসেছেন তিনি কোথাও? এই তার চিন্তা ভাবনা কেমন করে পাওয়া যায়। করতে করতে আছেন, তার ওই চিন্তা হঠাৎ সেই সময় আমাদের ভারতে ওই আমেরিকা থেকে অ্যাম্বুলেন্স কোম্পানির কিছু লোক, অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্ট থেকে কিছু মানুষ আমাদের এখানে নিয়ে আসা হলো। তার মধ্যে ছিলেন আমাদের ওই স্পেন্সার দা। কলকাতায় আছেন, বেশ কিছুদিন থাকার পরে আমাদের পরম ভক্ত, ঠাকুরের পরম ভক্ত যতীন দাস সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। বিরাট শিক্ষাবিদ মানুষ, ওই আমেরিকার লিক ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং এ মাস্টার ডিগ্রি করা যতীন দা কলকাতায় আছেন। হঠাৎ ওই স্পেন্সার দাস সঙ্গে পরিচয়। কলকাতায় থাকাকালীন দিন কয়েক বেশ ভাব জন্মে গেছে। আর স্পেন্সার দা ওই জেসাসের কথা প্রায় বলেন। শুনে যতীন দা বল, চলো আমার প্রভুর কাছে তোমাকে নিয়ে যাই। রাজি হয়ে গেলেন, হিমায়তপুরে পাবনাতে গেলেন। গিয়ে যখন পৌঁছালেন অনেক বেলা হয়ে গেছে। ঠাকুর বলছেন, যাও এখন এখন যাও, বিশ্রাম করো, খাওয়া দাওয়া স্নান টান করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, বিকালে কথা হবে। সেই মতো যা চলে গেলেন। বিকালে স্পেন্সার দা ঠাকুরের কাছে গেলেন। যার সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, স্পেন্স, I shall make you to closer the Christ. হ্যাঁ, এখানেও যিশু, তিনি আমাকে যিশুর কাছে পৌঁছে দেবেন? অবাক হয়ে গেলেন স্পেন্সার দা। তাহলে তো রহস্য কিছু আছে। মনে প্রশ্ন, যিশু থেকে ঠাকুরের কাছে থেকে গেলেন। থেকে গিয়ে থাকতে থাকতে ওই যতীনদার কাছে দীক্ষাও নিয়ে নিলেন। দীক্ষা নিয়ে আছেন, থাকতে থাকতে দেখেন যে তখন পাবনাতে ইট গোড়ার কাজ ফাজ হচ্ছে, লেগে গেলেন। আর ঠাকুরের কাছে যত গল্প করেন তখন যেন দেখতে পাচ্ছে তার ক্রাইস্ট যেন ঠাকুরের মধ্যে বিরাজমান। এই থাকতে থাকতে একদিন ঠাকুরের সঙ্গে ঠাকুর একদিন যিশু সম্বন্ধে গল্প করতে আরম্ভ করছেন। এদিকে ঠাকুর বলছেন, হেরল্ড, রাজা হেরল্ড তখন যিশুর বিচার করছে, বিচার হয়ে তাকে ক্রুশে বিদ্ধ করে মারা হবে। ঠাকুর বর্ণনা দিচ্ছেন, সেই প্রভু যিশুকে যখন বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছে, যে ক্রুশ কাঠটা বিরাট ভারী, সেইটাকে তাকে একাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে। রাস্তায় যে হুঁচট খেয়ে পড়ে যেতে যেতে সেই ক্লেশ সহ্য করতে পারছেন না, তবু তাকে নিয়ে যেতে হচ্ছে। একটা ছেঁড়া নোংরা কাপড় পরানো হলো, নোংরা জল দিয়ে তাকে স্নান করানো হলো, একটা নোংরা রুমাল দিয়ে তার মুখটা মুছিয়ে দেওয়া হলো। ঠাকুর এসব বর্ণনা দিতেছে, স্পেন দেশ শুনছে, যেন স্বয়ং তিনি ড্রামা হিসেবে দেখাচ্ছেন।
দেখতে দেখতে বধ্যভূমিতে নিয়ে গিয়ে ক্রুশটা যখন কাঠটা পোঁতা হলো, পোঁতার পর তাকে তুলে দেওয়ার হচ্ছে, হ্যাঁ, তার আগে তিনি আর একটা কথা বললেন। তার আগের দিন রাত্রিতে যিশু তার ভক্তদের নিয়ে শুয়ে আছে, তার মধ্যে প্রধান শিষ্য হচ্ছে গিয়ে জুদাস, যাকে তিনি পিটার পিটার বলে ডাকতেন। সে রাত্রে সকলে ঘুমিয়ে গেছে, প্রভু যিশু হঠাৎ সেই গভীর রাত্রিতে পিটারকে জিজ্ঞেস, পিটার, প্রভু তুমি এখনো ঘুমাওনি? না না প্রভু। সে কি? সেই পিটারই ধরিয়ে দিয়েছিলেন। বলেই যিশু বলছেন, যেন পিটার, এমন একটা সময় আসছে তোমরা সকলে আমার কাছে থেকেও আমাকে চিনতে পারবে না। অবাক হয়ে গেলেন পিটার। তারপরেই এবার ঠাকুর বলছেন যে তাকে ক্রুশ কাটার পর যখন তাকে তোলা হলো, প্রথম পেরেক যখন মারছে তখন কি যন্ত্রণা, ঠাকুর বলা হাওয়া করে কেঁদে উঠছেন, দিয়ে ঠাকুরের গলায় যে ওড়নাটা, সে ওড়নাটা পুরা মুখটা ঢেকে দিয়ে হাওয়া হাওয়া করে কাঁদতে পরে প্রথম পেরেকটা যখন পোতা হলো, স্পেন্সার দেখতে পাচ্ছেন যে স্বয়ং ভগবান তাকে যেন আমার প্রভু ঠাকুর অঙ্কুল চন্দ্রের মধ্যে যেন সেই ব্যথাটা অনুভব হচ্ছে, তিনি যেন কষ্ট পাচ্ছেন। তার গাটা সারা গাটা রোমাঞ্চিত হয়ে গেল। তারপরে ঠাকুর সম্বেগ ফিরলেন। পেন্সা হতবাক হয়ে রইলেন। পরে পেন্সারদাকে ঠাকুর বলছেন, স্পেন, তুমি তোমার যিশুর মৃত্যুর রহস্য জানো? না। থাকতে থাকতে একদিন এদিকে দেখা গেল, বেশ কিছুদিন কেটে গেছে, হঠাৎ কলকাতায় হিন্দু মুসলমানের যুদ্ধ আরম্ভ হয়েছে। পাবনাতে খবর গেল। স্পেন সর্দারকে, হ্যাঁ, পরিচয়ের ঠাকুরকে বললেন, স্পেন, আমি তোমাকে স্পেন বলে ডাকবো। আর স্পেন বললেন, ও গড, আমি আপনাকে টক বলে ডাকবো। এই টক, গড আর টক এই করেই থাকে। এদিকে যখন হিন্দু মুসলমান যুদ্ধ আরম্ভ হয়েছে, তখন স্পেন যাতে জিজ্ঞাসা করছে, ঠাকুর, কলকাতায় লেগেছে, এখানেও কি লাগতে? বলে, হ্যাঁ, তাও লাগতে পারে। এক কাজ করো স্পেন, তুমি দেশে ফিরে যাও। দেশে ফিরে গিয়ে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। সেখানে তুমি একটা থিসিস করবে, যে যিশুর মৃত্যুর রহস্য নিয়ে তুমি রিসার্চ করবে। সেখানে গিয়ে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। সেই ইউনিভার্সিটির নিচে তলায় তুমি একটা বাসা নেবে, একদম নিচু তলায় বাসা নেবে। থাকতে থাকতে দেখবে কিছুদিন পরে ওই ইউনিভার্সিটির একটি ছাত্র, সে তার ধনী এবং সুন্দরী বোনকে নিয়ে এসে তোমার সঙ্গে পরিচয় করে দিবে। পরিচয় করে দিয়ে, তার নাম হচ্ছে মার্গারেট। সেই পরিচয় জগৎ একটা কুকুরকে কেন্দ্র করে তোমাদের সব পরিচয়টা হবে অত্যন্ত নিবিড়। থাকতে থাকতে সে তোমাকে বিবাহের অফার দেবে, তুমি রাজি হবে, কিন্তু দুটো শর্ত। বলবে তাকে নিয়ে তুমি তোমার গুরুর কাছে নিয়ে যাবে, দেওঘরে গুরুর কাছে তুমি নিয়ে যাবে, আর কোন রকম সেল ডিভিশন হবে না। এই দুটি শর্তে তাকে বিয়ে করবে। রাজি হয়ে গেলেন স্পেন, ফিরে চলে গেলেন। গিয়ে খোঁজ করে সত্যিকার
নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তি হলেন। ভর্তি হয়ে দেখা গেল নিচেও তারা সত্যি একটা গর্ব, বাহ, ঠাকুর কি সব অন্তর্যামী, তিনি সবই জানেন, আগে ভাগে আমাকে যা বলে দিয়েছে তাই ঘটছে। একটা রুমও পেয়ে গেল। 2 মাস কেটে গেছে। হঠাৎ 2 মাস পরে সেই এক ছাত্র, সে এক সুন্দরী মার্গারেট নামে একটা বোনকে নিয়ে সে পরিচয় করে দিয়ে গেল। অবাক হয়ে গেল স্পেন। একদম পূর্ণ যৌবন আর রূপসী, যেমনই রূপ তেমন তার যৌবনে ঝড়মল করছে। স্পেন অবাক হয়ে গেলেন, পরিচয় করে দিয়ে গেলেন। আর মনে মনে ভাবছেন, আমার টক, তিনি কি অন্তর্যামী, তিনি কি সব, তিনি কি স্বয়ং ভগবান। হলো তাই। আরো 1 মাস কেটে গেছে। হঠাৎ গভীর রাত্রিতে দরজার টক্কা মারছে। খুলে দিলেন, দেখলেন একটা আসন্ন প্রসবা কুকুরকে নিয়ে আসে হাজির মার্গারেট। খোলো খোলো খোলো, প্লিজ, একে তুমি রাখো। তার কারণ আমি কেউ যদি জানে আমি কুকুরকে নিয়ে আসি, আমাকে এখানে কেউ থাকতে দেবে না। আর এটা তোমার পার্সোনাল বাড়ি, তুমি এইটা রাখো, এই সামান্য দিনই বাচ্চা হবে। আর শোনো স্পেন্সার, আমি একে কেন্দ্র করে তোমার বাসায় মাঝে মাঝে একে দেখতে আসবো, তোমার সঙ্গে কথাবার্তা বলবো, বলেই চলে গেল। কিছুদিন পরে কুকুরটা বাচ্চা হলো। তাকে কেন্দ্র করে আসা যাওয়া করতে করতে একদিন মার্গারেট অফারও দিলেন, আমি তোমাকে বিবাহ করতে চাই। স্পেন্সার দা ভাবছেন, কিছু অপূর্ব লীলা, এটাও কি সম্ভব, আমার গুরু যা বলে দিলেন তাই। বিবাহ কন্ডিশন তাই হলো, বিবাহটাই করে নিলেন। করে নিয়ে আছেন। একদিন নিয়ালি সমুদ্রের ধারে বসে আছেন। থাকতে থাকতে গভীর চিন্তা করছে, নিয়ালির সমুদ্রের ধারে বসে বসে ঠাকুরের কথা চিন্তা করছেন। এমন সময় একটা নিগ্রো, 4.5 ফুট লম্বা নিগ্রো, হ্যাঁ ঠাকুরের মধ্যে বলেই দিয়েছিলেন, স্পেন, তুমি যখনই যে অবস্থায় থাকবে আমাকে স্মরণ করবে, আমি কোথায় উপস্থিত। আহা, কি ঠাকুর আমার দয়া, কেমন দয়াময় কিনে আমরা আছি, কেমন তার গুণগান আমরা শুনছি, করছি। আমরা এখনো আমাদের সেই ভাঙেনি। তার সম্বন্ধে সত্যিকার যদি আমরা প্রকৃত থেকে ভালোবাসি, আমাদের জীবন সার্থক। আর এই সামান্য ক্ষুদ্র জীবন দিয়ে আমি দেখেছি এরকম বহু ঘটনা আমার এই কাছে পুঞ্জীভূত হয়ে আছে। এক একটা ঘটনা লোমহর্ষ ব্যাপার, যে আমরা কথা আছে কি যাত্রা নাটক শুনে দেখবো। পরম পিতার যে ঘটনা বলেই সে একটা নিগ্রো হাতে রূপোর একটা হাত গ্লাভস আছে, সেই অবস্থা হঠাৎ নেয়ারির মুখে সমুদ্রের ধারে সে নিন্দামূল গালে একটা খুশি মারলো। খুশি মার যন্ত্র ছপ্পা করছে, গড টক, প্লিজ সেন্ড মি, আই এম গোয়িং টু বি ডেথ। হঠাৎ এক জ্যোতি উদ্ভাসিত হয়ে নিগ্রো দেখেই চৌড়ে সরে পালিয়ে গেল। সেই অবস্থায় বাড়ি ফিরলেন, যন্ত্রণা ছটফট করে উপশম হয়ে আবার 1964 সালে ফিরলেন মার্গারেটকে নিয়ে দেওঘরে। দেওঘরে গিয়ে ঠাকুরকে নিয়ে ঠাকুরের কথা মতো ঠাকুরের কাছে নিয়ে গেছেন। নিয়ে যেতে ঠাকুর বললেন যে তুমি থাকো। ঠাকুর তাকে নিয়ে রঙ্গভিলাতে এক বাসা নিলেন। স্পেন্সার দা 2টি রুম নিলেন। তার আগে ঠাকুরের কাছে সব দুজনে পরিচয় করে গেছে। 2টি রুমে রাত্রি যাপন করছে, 2টি রুমেতে।
মার্গারেট সকালে এসে ঠাকুরের কাছে তার প্রপোজাল দিচ্ছেন, ঠাকুর স্পেন আলাদা ঘরে শোয়, আমাকে আলাদা করে শুতে হয়েছে। হ্যাঁ, স্পেন? আর তুমি নাকি আলাদা করে শুয়েছ? হ্যাঁ ঠাকুর। সে কি, স্বামী স্ত্রী আলাদা করে শোয়? না না না, লোকে কি বলবে? আজ থেকে একই ঘরে শুবে। কেমন? ইয়েস, তাই হলো। এক ঘরে সে দুজনের দুটো খাটিয়াতে দুটো বিছানা। আবার পরের দিন মার্গারেট ঠাকুরের কাছে প্রশ্ন, ঠাকুর একই ঘরে আছে দুজনে আলাদা বিছানা। আবার স্পেন, স্পেন তুমি নাকি আলাদা বিছানায় শও? না প্রভু, সে কি হয়, লোকে কি বলবে? স্বামী স্ত্রী আলাদা করে শোয় কেউ? যারা একই বিছানায় শোবে। প্লিজ স্পেন, নট টু সেল ডিভিশন। এক বিছানায় শোবে। স্পেন বলছে, এ তোমার কি পরীক্ষা ঠাকুর? এ তোমার কি পরীক্ষা? একদিকে বলছো সন্ন্যাস গ্রহণ, একদিকে বলছো সংযম, আর একদিকে বলছো পূর্ণ যৌবনা নারীর সঙ্গে এক বিছানায় শোয়া। এ তোমার কিরকম পরীক্ষা প্রভু? ঠিক আছে, তাই হবে। মনে মনে তাই হলো। একই বিছানায় পূর্ণ যৌবনা দুজনে একই বিছানায় শুয়ে রইল। নামে মত রইলেন স্পেন্সার দা। মার্গারেট মা হতে চাইলেন, নট টু সেল ডিভিশন। সারা রাত অত্যন্ত ব্যথিত হয়ে পড়লেন মার্গারেট। একটা পূর্ণ যৌবনা নারী একটা পুরুষের পাশে থেকে তাকে এইরকম অবস্থা, ছিন্ন ভিন্ন হয়ে গেল সারা শরীর। সকালে উঠলেন, উঠে ঠাকুরের কাছে বিদায় চাইলেন, আমি দেশে ফিরে যেতে চাই। আর এখানে ঠাকুর কোনো প্রতিবাদ করলেন না। ঠাকুর বললেন না যে তোমার স্বামী এখানে আছে, তুমি থেকে যাও। চিরদিনের মতো চলে গেলেন মার্গারেট, রয়ে গেলেন স্পেন্সার দা, থেকে গেলেন পরম পিতার তার প্রভু যিশু। বলছেন ক্লোজার দ্য ক্রাইস্ট। বেশ কিছুদিন আছে, থাকতে থাকতে স্পেন্সার কে একদিন বললেন, আপনারা অনেকেই হয়তো যারা আছেন শুনেছেন, শোনা যায় নাকি যিশু তৃতীয় দিনের দিন নাকি তার দেহ সেখানে পাওয়া যায়নি। আমাদের ভারতের পাঞ্জাবের সিন্ধু প্রদেশে নাকি তার দর্শন হয়েছিল। আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একদিন ডেকে বলছেন, যাও প্রেসার স্পেন, পাঞ্জাবের সিন্ধু প্রদেশে তুমি যাও, যে জামা কাপড় পরেছ ওই এক কাপড়ে চলে যাও। ঠাকুরের যখন পাঞ্জাবে ছিলাম আমাকেও বলে দিয়েছিলেন, ভাই ঠাকুরের পাঞ্জা নিচ্ছ, দেখতে পাবে একদিন ক্ষুধায় অন্ন পাবে না, তৃষ্ণায় জল পাবে না, উন্মুক্ত আকাশ হবে তোমার ছাতা, তৃণ হবে শয্যা। পারবে তো? চোখে জল ভরে গিয়েছিল। বাহ, পরম আশীর্বাদ। স্পেন তাই চলে গেলেন। 7 দিন থেকে একটা নির্জন স্থানে, যেখানে নাকি আমার যিশুর আবির্ভাব হয়েছিল, সেখানে রাত্রি শুয়ে আছে। এক জ্যোতি দেখলেন, জ্যোতি উদ্ভাসিত হলেন, স্বয়ং যিশুকে তিনি দর্শন করলেন। ফিরে এলেন 100 মধ্যে। ফিরে এসে ঠাকুরের কাছে যখন আসছেন, ঠাকুর ভক্ত পরিচিত কৃষ্ণদাস সব করে বসে আছেন। হঠাৎ ঠাকুরের কাছে এসে বলছে, তোমার যদি, হ্যাঁ আসো,
চুমো খাবো, চুমো, আমি তোমার চুমো খাবো। সকলে স্তম্ভিত হয়ে বসে আছে। যে স্পেন গেলেন, মাথা ধরে দুই গালে দুটি চুমু খেলে নাম পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সকলে বিস্মিত হয়ে গেলেন। সে স্পেন থেকে গেলেন, সারা জীবনে থেকে গেলেন। এসে গেল 25শে ডিসেম্বর। একদিন, কত সময় বাকি, আর 5 মিনিটে শেষ হবে নিজে দেখি, যে বলে দিচ্ছি, খুব বলুন বলুন দাদা। মর্মস্পর্শী কথা। হ্যাঁ, 7 মিনিট বলুন, এই ঘটনাটা শেষ করুন। এই যন্ত্র শুনে নেন, এই যন্ত্র শুনে নেন, একটু হ্যাঁ দেরি হ্যাঁ হলেও দাদা, কিছু বলুন আমি বলুন। আমি হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলেই যাও, তুমি যোশীটি চলে যাও, ওখানে চার্চ আছে, চার্চে ওখানে খুব আনন্দ করো। 25শে ডিসেম্বর খ্রাইস্টের বড়দিন, খুব আনন্দ করো। চলে গেলেন স্পেন, আনন্দ করে মুখ খেয়ে ভীষণ নেশা হয়েছে। অনেক রাত্রিতে দিয়ে ঘরে ফিরলেন, তখন রাত্রি 11টা বেজে গেছে। চলতে চলতে গেছে স্পেন। প্রভু, আমাকে 6-7টা মালপোয়া খাওয়াতে পারো? যিনি জীবনে কোনদিন মালপোয়া দেখেননি, খাননি, তাকে বলছে নারাম পরম দয়াল পরম প্রেমময় ঠাকুর আমার বলছে 5-7টা মালপোয়া খাওয়াতে পারো? স্পেনের সম্বেগ কিনল, বিরাট নেশা হয়েছে। ঠাকুর চেয়েছেন মালপোয়া বানিয়ে দেবো, কথা পাবো। সব মায়েরা আছে, প্রত্যেকের দ্বারে দ্বারে ঘুরতে লাগলেন, কেউ খুলতে চাইলেন না। ঘর কেউ খুললেন না, বিদেশি নেশাখোর লোক, কেউ খুলতে চাইলেন না। শেষে বসেছিলেন এই বাগচির স্ত্রী উমাপদ বাগচির বাসায়। টক্কর দিয়ে উমাপদার স্ত্রী উঠলেন, কি স্পেন? মা, ঠাকুর আমাকে চেয়েছেন 5-7টা মালপো খাওয়াতে, কালকে আমার রাত্রিতেই চাই, কি করে কি হবে একটু দয়া করে বলে দেন। সেই মাতৃসাকে সব বললেন যে মালপো বানাতে এই জিনিস দরকার। তার বাসায় কিছু কিছু ছেলে, স্পেন তো একা থাকেন, আছে সম্বলটুকু প্রাইমার স্টোভটা আর কড়াটা আছে, তাকে সবকিছু ব্যবস্থা করে দিলেন। সেই মা চরম পিতা কি অপার করো, সব তিনি জোগাড় করে রেখে দিয়েছেন, আমাদের শুধু একটুখানি তদারকি করা। সবকিছু ব্যবস্থা করে দিলেন। স্পেনের নেশা অবস্থা ঢুকে প্রাইমার স্টোভটি জেলে চিনি রস চাপিয়ে দিয়ে তৈরি করতে গিয়ে হঠাৎ ঝুঁকে পড়ে সে কোলাতে পড়তে গিয়ে গাছটির সামনে দিয়েছেন, গিয়ে নাম করতে আরম্ভ করে দিয়েছেন। তারপরে মালপোয়া একটা মালপোয়া পুড়ে ছাই হয়ে গেল। তারপরে আবার স্টোভ কমিয়ে দিয়ে 6-7টি মালপোয়া করে ঠাকুরের কাছে গিয়ে হাজির। কে? ঠাকুর, আপনি মালপোয়া, যাও বড়মারে দিয়ে আসো গিয়ে। বড়মাকে দিতে গেলেন, বড়মা নিয়ে এসে তারপরে একবার একদিন সন্ধ্যায় ঠাকুরের কাছে প্রার্থনা করতে গেছে। ঠাকুরের কাছে অন্ধকারে জুতোটা খুঁজতে পারছে না। স্পেন, তোমার কাছে টর্চ নেই? না, আছে ছোট। শোনো, টর্চ সব সময় জেলে রাখবে, সব দিগন্ত যেন আলোকিত হয়ে থাকে। তিনি কি শুধু স্পেনকে বলেছিলেন, না আমাদের সকলকে বলেছিলেন? তার মাধ্যমে, তার মানে কি সে লাইট নয়, আমাদের সদা সাগ্রত জাগার জন্যে, তার মনোজ্ঞ অনুশাসন অনুশাসিত হয়ে চলার জন্যে, তার ইচ্ছাধীন হয়ে চলার জন্যে এই সতর্ক বাণী। আরো কিছু ঘটনা আছে। শেষে সে স্পেন সারা জীবন থেকে গেলেন। 1996 সালে 20শে ডিসেম্বর
তিনি চিরদিনের জন্য চলে গেলেন ইহলোক ছেড়ে পরলোকে। তার সমাধি নন্দন পাহাড়ের বাঁ দিকে একটা পাশে যে সমাধিস্থ করা আছে। আজ যখন খবর পেলাম বড় ইচ্ছা হচ্ছিল যে সেখানে গিয়ে তার সমাধি থেকে, পরম ভক্তের সমাধিতে গিয়ে দুটি ফুল দিয়ে একটা ধূপ জ্বেলে অন্তত প্রার্থনা করে আসি। নিজেকেও চাই, আপনারা যারা আছেন, আপনারা অনেক বয়স্ক কম বয়সে আছেন, আপনারা যদি পারেন সেই নন্দন পাহাড়ে গিয়ে সেই সমাধিতে গিয়ে একটু যদি ফুল দিয়ে আর একটু ধূপ দিয়ে যদি প্রার্থনা করেছেন, পরম ভক্তের অমর আত্মার শান্তি লাভ, আমরাও বোধহয় অনেক বেশি উপকৃত হব। পরম পিতার কাছে প্রার্থনা, যুগ যুগ ধরে সারা জীবন আবার যদি মানুষ হয়ে আসে, তোমার ইচ্ছায় তোমার যেন নাম নিয়ে সারা জীবনটা কাটাতে পারি। পরম পিতার কাছে সকলের মঙ্গল, সকলের নিরোগ, সকলের দীর্ঘায়ু কামনা করি। আমরা তাকে মহানন্দ নিয়ে যেন থাকতে পারি, সেই পরম দয়াল পরম কারণিক আমার প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রত্যেকের মঙ্গল হোক। যাদের সম্বন্ধে নামের কথা বলতেছিলেন সকলে আমার সর্বিসমাকে আমিও শেষ করে পরম পিতার কাছে প্রার্থনা জানাই, যারা অসুস্থ আছেন দূরে, বহু দূরে, তারা তাড়াতাড়ি সুস্থ হোক, তার আশিসে তারা মহানন্দে মহাপ্রেম তার ইচ্ছায় জন্য সকলের মঙ্গল হোক। আর যিনি চলে গেছেন তার অমর আত্মার শান্তি লাভ করুক। তার সাথে এই যে আমার মৃত্যুর পরে আমার আত্মা কথা থাকে, সে ঠাকুরও দেখে দিয়ে গেছেন, সেরকম ঘটনাও আছে যে মৃত্যুর পরে আমরা আত্মা কথা থাকে। কেমন ভক্ত হলে সবসময় তার কাছে থাকে, সে ঠাকুরও দিব্য দেখে দিয়ে গেছেন। পরম পূজা সকলের মঙ্গল। সময় আর ব্যতীত করবো না, সকলেই ভালো থাকুন। আমি কিন্তু কাল পরশু দুটো দিন আমার এই শ্রাবণ ভাদ্র তো জানেন, আমি আমার ওই অনুষ্ঠান থাকে, দুটো দিন আপনাদের কাছে থাকতে পারবো না। আবার চেষ্টা করব আপনাদের সঙ্গে আসি, সকলকে নিয়ে মহানন্দ করার। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব অসাধারণ তার কথা শোনালেন। প্রথমেই বললেন যে পরের দুঃখ জ্বালা যন্ত্রণার কথা কাউকে দিতে নেই, তার কাছ থেকে নিতে হয়। আমরা নেবো, তারপরে কিন্তু দেবো না। দেব না। তারপরে হ্যাঁ, সদ্য পেনসারদার যে জীবনের ঘটনা শোনালেন, আমরা ভীষণ অনুপ্রেরণা পেলাম যে কি করে ঠাকুরকে ভালোবাসতে হয়, আর ঠাকুরের নির্দেশাবলী কি করে মানে অসম্ভবকে তিনি সম্ভব করেছিলেন। যা ঠাকুর বলেছিলেন যেসব জিনিসগুলো বর্জন করতে, কি করে তিনি বর্জন করলেন তার দয়া ছাড়া তো হয় না। পেনসারদার ঘটনা শুনে আমাদের সমৃদ্ধ করলেন। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আপনার দীর্ঘ জীবন কামনা করি। আপনি সবসময় থাকুন, তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলুন, এই আশায় থাকলো আমরা সবাই। ভালো থাকুন দাদা, জয় গুরু।